ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة أولئك هم المهتدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد مشرق حب محمد شكر بولي صلى الله عليه وسلم مطلع دیوانی ما مطلع خورشید اشکاس سینہ سجانی ما بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع كفاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাও। সেই কঠিন মুসিবতের সময় আজকের মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আল্লাহর মহব্বতে জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এই জন্যে এই কলেমাকে বলা হয়েছে আফজালুল জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির। এই জিকির করতে আমাদের কোনো আপত্তি আছে? তাহলে জবান করে মহব্বতে সকলেই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদের ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুব সমাজের উদ্যোগে দ্বিতীয়তম বার্ষিক তাফসীরুল কোরআন এবং ওয়াজ মাহফিল হাটনগর ময়দানে। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্দুল হাকিম, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ রুহুল আমিন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আজহার আলী মণ্ডল, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, ইতিপূর্বে যেনারা মঞ্চে আলোচনা করেছেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, দিনের বেলায় নানা ধরনের কাজকাম করে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, এরপরেও আল্লাহ তাআলা আপনাদেরকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে
এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আল্লাহর প্রশংসা করার পিছনে এক নম্বর কারণ হলো যে আমরা যখন আল্লাহর প্রশংসা করি আল্লাহ তখন এত খুশি হয়, যে সমস্ত বান্দা আল্লাহর প্রশংসা করলো আল্লাহ আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে আপনারা সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করলেন, এই সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আপনি বসে আছেন হাটনগর মাহফিলে, আর আপনার নামে আল্লাহ জান্নাতের বাগানে একটা গাছ রোপণ করে দিয়েছে। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার একটা করে গাছ হবে। সেই গাছ বাংলাদেশের ইউক্যালিপটাসের গাছ না, সেই গাছটা হলো এমন একটা ফলবান বৃক্ষের গাছ যার ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া দৌড় দিলে 500 বছর লাগবে। এ কথা শোনার পরেও যারা সুবহানাল্লাহ বললেন না, আপনারা কি ঠকলেন না জিতলেন? ঠকলেন না? হ্যাঁ, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমরা অনেক সময় তর্ক করি যে এত বড় বড় গাছ যদি আল্লাহ সুবহানাল্লাহর বিনিময়ে লাগাই দেয় তাহলে জান্নাত কত বড়, এরকম অনেকে তর্ক করে। অনেকে বলে সারা জীবন পাপ করি আর সুবহানাল্লাহ বললি জান্নাতে গাছ হবে। আল্লাহ রাসূল বলেছেন কোনো ব্যক্তি যত বড়ই পাপী হোক না কেন, তার জবান থেকে 3টা তাসবিহ যদি রহরহ প্রকাশ পায়, আল্লাহ রাসূল বলেছেন পাপী হওয়ার পরেও সে বেগুনাহ মাসুম হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। 3টা তাসবিহ। এখন কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আপনারা বলেন তো আমরা যত বড়ই পাপী হই আমাদের পাপের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? তো আল্লাহ যদি আমাদেরকে মাফ করে জান্নাত দেয় আমাদের কোনো আপত্তি আছে? এই জন্য সুবহানাল্লাহ বলতে কোনো কৃপণতা করা যাবে না। আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই বেশি বেশি যে আল্লাহ তাআলা জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এই দুনিয়াতে যত ধর্ম আছে, পৃথিবীতে বহু ধর্ম আছে না নাই? আপনারা বলেন সব ধর্ম কি ঠিক? সব ধর্ম ঠিক? ধর্মের মালিককে সে আল্লাহ যদি বলেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর এই কথার দ্বারা প্রমাণ হলো একমাত্র ধর্মের নাম কি? আর ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব ধর্ম হলো ভুয়া। জোরে বলেন সব ধর্ম কি? আরো জোরে বলেন ভুয়া। ভুয়া। আসল ধর্ম কিন্তু একটাই। আর ভাগ্যগুণে আমরা সেই ধর্মের ভিতরেই মুসলমানের ঘরে জন্ম নিবার পারছি। খুশি না বেজার? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারতেন,
আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ সেই সকল ঘরে না পাঠায়া রুহের জগতে আমাদের রুহগুলো কেমন পছন্দ করলেন, যার কারণে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছে। এখান থেকে প্রমাণ হলো দুনিয়াতে না, রুহের জগতেই আল্লাহ আমাদেরকে পছন্দ করেছে। যেরকম ঠিক কিনা? আর যার কারণে আমরা মুসলমানের ঘরে কবুল হয়েছি। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ শুধু মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করে নাই, আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মাত হিসাবে কবুল করেছে। আপনারা বলেন তো, বিশ্ব নবীর উম্মত হবার পারলে তাদের লাভ কি? আল্লাহ রাসূল বলেছেন, তুমি যত পাপই করো, তুমি যদি সারা জীবন পাপ করো আর মরার সময় যদি ঈমান নিয়ে মরতে পারো, আমি রাসূল ওয়াদা করতেছি তোমাকে ওকালতি করে বারিস্টারি করে আল্লাহর কাছে তোমার কাছে জেরা করে তোমাকে জান্নাতে পৌঁছাই দিব। এত বড় সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে। খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ।